সমস্যাটা কোথায় বলুন তো? এই যে প্রত্যেকটা পোস্টে আরজি করের ঘটনা নিয়ে প্রত্যেকে লেখালেখি করছে, প্রত্যেকে তাদের নিজেদের বক্তব্য জানাচ্ছে, এর সবটাই হচ্ছে কিন্তু প্রতিবাদ। প্রতিবাদ বিভিন্নভাবে, প্রতিবাদ বিভিন্ন রূপে। কিন্তু যে ঘটনাগুলো আমাদের সামনে আসে না, যে ঘটনাগুলো পরিবারের চাপে, পারিবারিক সম্মান রক্ষার্থে, পরিবারের মা বাবার চাপে, কিংবা তথাকথিত কাকু, দাদু, মামা, দাদা, পারিবারিক বন্ধু, এদের সম্মান রক্ষার্থে যে ঘটনাগুলো আমাদের সামনে আসে না, সেগুলোর তো প্রতিবাদ হয় না। আজকে সারা কলকাতা জুড়ে বলা যায়, বেশ কিছু জায়গায়, কলকাতার বাইরে, পশ্চিমবঙ্গের বাইরেও কোনো কোনো জায়গায় মহিলারা বা মেয়েরা তথাকথিত তারা রাত দখলের প্রতিবাদে নেমেছে। এরকম পোস্টও সকাল থেকে ফেসবুকে অনেকগুলো দেখলাম, যে প্রথম কোনো একটা জায়গা থেকে তো শুরু করতেই হয়। রাত 11:30 থেকে ভোর 4টে, 4:30 পর্যন্ত যে অনুষ্ঠান চলবে বা যে প্রতিবাদ চলবে, সেটা তো শুধুমাত্র একদিনের জন্য। আর শুধু রাত কেন, দিনের আলোয় কি এ ঘটনা মেয়েদের সাথে কোথাও ঘটে না? জানেন তো, সকাল থেকে অনেকবার ভেবেছি যে সামাজিক বা বলা যায় সোশ্যাল মিডিয়াতে থাকার দৌলতে, বা বলতে পারি যে এই সমাজের একজন সচেতন নাগরিক হিসাবে, এবং সবথেকে বড় কথা, আমি নিজে একজন মেয়ে এবং একজন মেয়ের মা, তো সুতরাং আমারও 5 বছর বয়সী একটি মেয়ে আছে। সুতরাং তার যে ভবিষ্যৎ, তার ভবিষ্যৎ, আমাদের আগামী দিনগুলো যে কি ভয়ঙ্কর আসছে, সে কথা ভেবে মাঝে মাঝে নিজেই শিউরে উঠছি। কিছুকাল আগে পর্যন্ত বলা হতো ডাক্তাররা ভগবানের শামিল, ভগবানের পরেই যাদের নাম নেওয়া হয়, তারাও কিন্তু আজ সেই পৈশাচিক আক্রমণ থেকে কিন্তু রেহাই পাচ্ছে না। আমি জানি না যারা তথাকথিত সমাজের কোন সম্প্রদায় থেকে তারা উঠে আসছেন, বা তারা কোন সম্প্রদায়ের মানুষ, যারা নারীকে, যেখান থেকে তাদের জন্ম, সেই নারীকে তারা তাদের ভোগের সামগ্রী বলে মনে করছেন। সমাজে এরকম অনেক মানুষ আছেন যারা শুধুমাত্র কথার মাধ্যমে নারীদের আক্রমণ করে তাদের যে পৈশাচিক আনন্দ, সেটা তারা উপভোগ করেন। আমি সোশ্যাল মিডিয়াতে কোনো নাম নেব না, কিন্তু যারা সোশ্যাল মিডিয়াতে নিয়মিত ইনস্টাগ্রাম বা ফেসবুক বা যে কোনো রকম যারা পোস্ট নিয়মিত দেখেন, তারা নিশ্চয়ই জানবেন বিভিন্ন এমন কয়েকজন সেলিব্রিটি আছেন, বা বিভিন্ন কয়েকজন অভিনেতা বা অভিনেত্রী আছেন, স্পেশালি অভিনেত্রীদের কথাই বলছি, যারা কোনো ছবি পোস্ট করলেই সেখানে নোংরা নোংরা গালিগালাজ, নোংরা নোংরা ভাষা, নোংরা নোংরা বিষয় নিয়ে তাদেরকে আক্রমণ করা হয়। আমার প্রশ্ন, যারা আক্রমণ করেন তাদের বাড়িতে মা বা বোন কি নেই? বা তারা এই আক্রমণগুলো করার আগে তাদের মাতৃসুলভ যে চিন্তাধারাটা, মানে মা বা বোনের ক্ষেত্রে এই একই কথা যদি বাইরের লোক বলে, তারা সেটা নিতে পারবেন তো? তবে আরও একটা কথা, তাদের এই সাহস কারা দিয়েছে? প্রতিবাদ হোক সেই কথাগুলোরও। শুধুমাত্র রাত্রি দখল করে, শুধুমাত্র একদিনের এই প্রতিবাদ যেন এই একদিনের মাত্র প্রতিবাদ হয়ে শেষ না হয়ে যায়। হয়তো আমাকে অল্প বিস্তর কয়েকজন হয়তো চেনেন, কিন্তু আমার অনুরোধ যে ভিডিওটা যারা যারা দেখতে পাবেন তারা যেন শেয়ার করেন, এবং এই কথা বা এই ব্যাপারটাই যেন সবার মধ্যে ছড়িয়ে যায়, যেখানে, যে মুহূর্তে, যে পরিস্থিতিতে
স্বাভাবিকের তুলনা মানে পরিবর্তে অস্বাভাবিকত্ব দেখা যাবে। যেখানেই বাসে ট্রামে যেখানেই মেয়েরা লালসার শিকার হবে বা যেখানেই মনে হবে যে তাদের কেউ সম্ভোগের শিকার করে নিচ্ছে, সেইখানেই হোক প্রতিবাদ। কয়েক বছর আগে যাদবপুরের এই কথাটা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসেছিল, হোক প্রতিবাদ। তো আজও আমি সেই একই কথা বলবো যে হোক প্রতিবাদ। একটা দিনের শুধু রাত্রি বা দিন বলে নয়, প্রতিবাদ হোক প্রত্যেকটা মুহূর্তে, প্রতিবাদ হোক প্রত্যেকটা সেকেন্ডে। আমাদের যে ভারতবর্ষের যে স্ট্যাটিস্টিক্স, তাতে দেখা যায় যে এখানে মেয়েদের ধর্ষণের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান কিন্তু খুবই খারাপ। অর্থাৎ প্রত্যেক মিনিটে বেশ কিছু মানুষ, বেশ কিছু মেয়েরা, বেশ কিছু নারীরা এই ধর্ষণের শিকার হয়। আজ ডাক্তার, কাল শিক্ষিকা, কাল অন্য এক প্রফেশনের মানুষ এর শিকার হবেন। কিন্তু যাতে সেই ঘটনা আর পুনরাবৃত্তি না হয়, তার জন্য হোক প্রতিবাদ। আর কোনো মায়ের কোল থেকে যেন মেয়েকে চিরদিনের মতো চলে যেতে না হয়, তার জন্য হোক প্রতিবাদ। প্রতিবাদ হোক সেই সব মেয়েদের জন্য যারা এর মতো ঘৃণ্যতম জিনিসের শিকার হয়েও পরিবারের চাপে বা লাজ লজ্জার চাপে সেগুলোকে প্রকাশ করতে পারেনি, সামনে আনতে পারেনি, প্রতিবাদ করতে পারেনি। সেগুলোরও আজ হোক প্রতিবাদ।